যদি হঠাৎ করে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে? শুরুতেই বাংলাদেশ তার বিশাল জনসংখ্যার জন্য একটা বিশাল দেশ পেয়ে যাবে, কিন্তু বাংলাদেশের স্বপ্নযাত্রা মাত্র একটা দেশেই সীমাবদ্ধ থাকবে না। তাই বাংলাদেশ লেসোথো এবং ইসওয়াতিনিকে আক্রমণ করে দখল করবে। এবার বাংলাদেশ পেছনে ফিরে বতসোয়ানাকে আক্রমণ করবে। বতসোয়ানার দুর্বল আর্মি বাংলাদেশের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এই পর্যায়ে বাংলাদেশ নামিবিয়া এবং জিম্বাবুয়েকে দুই দিক থেকে একত্রে আক্রমণ করবে। এতে বাংলাদেশের শক্তি অর্ধেক হলেও নামিবিয়ার সাথে সাথেই স্যারেন্ডার করবে। কিন্তু জিম্বাবুয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশের বীর সেনারা জিম্বাবুয়েকে পরাজিত করতে সক্ষম হবে। তারপর বাংলাদেশ মোজাম্বিককে আক্রমণ করে দখল করার মাধ্যমে আফ্রিকা মহাদেশের পুরো দক্ষিণ অংশের মালিক হবে। এই পর্যায়ে মধ্য আফ্রিকার সকল দেশ একত্রে মিলিত হয়ে বাংলাদেশকে আক্রমণ করবে। শুরু হবে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। এই যুদ্ধে শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়লেও বীর বাঙালিরা আরো সৈন্য মোতায়েন করে পুনরায় আক্রমণ করবে। ফলে মধ্য আফ্রিকা পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত হবে। আফ্রিকার সবগুলো দেশ একসাথে যুক্ত হয়ে গ্রেটার আফ্রিকা নামে একটি নতুন দেশ তৈরি করে তাহলে কি হবে? শুরুতেই আয়তনের দিক দিয়ে গ্রেটার আফ্রিকা হবে বিশ্বের সবচেয়ে বড় দেশ। প্রায় 3,03,00,000 আয়তনের এই দেশটি হবে রাশিয়ার প্রায় দ্বিগুণ বড় এবং 145 কোটি জনসংখ্যা নিয়ে এটি হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ। এদিকে প্রায় $3 ট্রিলিয়ন জিডিপি নিয়ে এটি হবে বিশ্বের সপ্তম ধনী দেশ। কিন্তু তেল, গ্যাস, স্বর্ণ, হীরা এবং ইউরেনিয়ামের খনি হিসেবে পরিচিত এই দেশটি হবে প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে বিশ্বের সর্বোচ্চ ধনী দেশ। প্রায় 28 লক্ষ মিলিটারি নিয়ে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ। তাছাড়া ভৌগোলিকভাবেও গ্রেটার আফ্রিকা হবে অনেক শক্তিশালী, কারণ দেশটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং এর চারপাশ সমুদ্র দিয়ে ঘেরা। ফলে দেশটি চাইলেই স্ট্রেট অফ জিব্রাল্টার এবং সুয়েজ খাল বন্ধ করে ইউরোপকে অচল করে দিতে পারবে। তবে অর্থনৈতিক তারতম্যতা, ভাষার অত্যধিক বৈচিত্র্যতা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় মতভেদ হবে দেশটির সবচেয়ে বড় দুর্বল দিক। ইসরায়েল এবং পাকিস্তান মিলে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে। অবাক হয়েছেন তাই না? আসলে 2020 সালে আজারবাইজান এবং আর্মেনিয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সে যুদ্ধে পাকিস্তান, তুরস্ক এবং ইসরায়েল আজারবাইজানকে সাপোর্ট করে। তারা মূলত ড্রোন, মিসাইল, ফাইটার জেট, টেকনোলজি এবং ফান্ডিং দিয়ে আজারবাইজানকে সাহায্য করেছে। অন্যদিকে ইন্ডিয়া অস্ত্র এবং ফান্ডিং দিয়ে আর্মেনিয়াকে সাপোর্ট করেছে। এখন আজারবাইজান, তুরস্ক এবং পাকিস্তান প্রত্যেকেই মুসলিম দেশ। ফলে ধর্মীয় এবং সাংস্কৃতিক তাগিদে তারা একে অন্যকে সাহায্য করেছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন খ্রিস্টান দেশ আর্মেনিয়াকে বাদ দিয়ে মুসলিম দেশ আজারবাইজানকে সাপোর্ট করেছে? এর পেছনে মেইন কারণ হচ্ছে ইসরায়েল আজারবাইজানের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে। অন্যদিকে নিজেদের চাহিদার 45% তেল আজারবাইজান থেকে আমদানি করে। তাছাড়া আজারবাইজানে প্রায় 30,000 ইহুদি বাস করে। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে আজারবাইজান ইরানের প্রতিবেশী, যার ফলে ইরানের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা ইসরায়েলের কাছে সহজ হয়ে যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? প্রথম স্থানে থাকা দেশটি আপনাকে চমকে দেবে। পঞ্চম স্থানে আছে ব্রিটিশ পাউন্ড। এক ব্রিটিশ পাউন্ড বাংলাদেশের 161 টাকা 50 পয়সার সমান। চতুর্থ স্থানে আছে জর্ডানের দিনার। তৃতীয় স্থানে আছে ওমানের রিয়াল। দ্বিতীয় স্থানে আছে বাহরাইনের দিনার এবং প্রথম স্থানে আছে কুয়েতের দিনার। কুয়েতের এক দিনার বাংলাদেশের 396 টাকা 49 পয়সার সমান।